আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা আজকে হচ্ছে আমাদের কলকাতাতে তৃতীয় দিন। তো আজকে আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাচ্ছি দেখতে। তো আমি সামনে, এই যে ইবা পিছনে। আমরা এখন সকালের নাস্তা কমপ্লিট করলাম। নাস্তা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি, গাড়িতে আছি। তো গতকালকে যেতাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। তো ইবা বলতেছিল, দেশে থেকেই বলতেছিল আমি কিন্তু যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখব। তো মেবি ওই জায়গায় টিকিট কাউন্টার আছে, টিকিট দিয়ে ঢুকতে হয়। তো ইবা আমি এখন গাড়িতে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে যাই এবং নাস্তা কমপ্লিট করি। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাব। তারপর আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এখন যাচ্ছি। তো এই ভিডিওতে আমি বলবো যে আমাদের ভাড়া কত লেগেছিল, কত মিনিট লাগবে মার্কেট স্ট্রিট থেকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢুকতে টিকিট কত টাকা। তো আমাদের ভাড়া হচ্ছে, আমি 150 রুপি দিয়ে নিছি, কিন্তু ড্রাইভার সাহেব আমার কাছ থেকে 300 রুপি চাইছিল। তো আমি বার্গেন করে নিছি। তো আপনারা কলকাতায় গেলে অবশ্যই বার্গেন করে নেবেন, কারণ কলকাতার ড্রাইভাররা খুবই চালাক। তারা আপনার যত টাকা ভাড়া অ্যাকচুয়াল তার থেকে 2 গুণ 3 গুণ ভাড়া চার্জ করবে। 2 নম্বর হচ্ছে মার্কেট স্ট্রিট থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগে না। তো কলকাতাতে এখন অনেক সময় একটু জ্যামও লাগে, তো 18 থেকে 20 মিনিট লাগে এমন। তো মার্কেট স্ট্রিট থেকে আমরা ট্যাক্সি নিই এবং যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে জোড়াসাঁকোরে। তো ওই জায়গায় টিকিট হচ্ছে 30 রুপি। আমি অনলাইনে দেখেছি 30 রুপি করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢুকতে। তো আর আমরা এখন নিউ মার্কেট এরিয়াতে আছি, আমরা যাচ্ছি। তো আপনারা জানেন যে কলকাতা হচ্ছে এক টুকরো বাংলাদেশ। তো কলকাতাকে আমরা বাংলাদেশই বলি, কারণ সব রাস্তাঘাট দোকান সবই বাংলাদেশের মতো, আর সবই পুরনো। তো আর 2 হচ্ছে কলকাতাতে এখন খুবই গরম। তো আমরা ঈদের আগে যাই। তো ঈদের আগে খুবই গরম ছিল। তো আগে যদি জানতাম এমন গরম তাহলে যেতাম না, ঈদের পরে যেতাম বা শীতের সময়। আমাদের তো মাল্টিপল 6 মাসের ভিসা। তবু আপনারা যখন যাবেন অবশ্যই শীতের সময় যাবেন। তো এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো আমরা যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আর এবার তো বাংলাদেশ থেকে আমাকে শর্ত পড়াইছে যে অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাব, এবং কোন কোন জায়গা আমরা ভিজিট করব বাংলাদেশ থেকে প্ল্যান করে আসছি। কারণ মাস্টার প্ল্যান হচ্ছে একটি, আপনি যখনই যে কোনো দেশে ভিজিট করেন না কেন, যদি আগে থেকে একটা মাস্টার প্ল্যান করেন কোন কোন জায়গা ভিজিট করবেন, কোথায় থাকবেন, তাহলে এটা সবচেয়ে ইজি হয়। আর আমরা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা প্রাইমারি থেকে কলেজ ভার্সিটি লেভেল আমরা অনেক বইয়ের মধ্যে গদ্য পদ্য কবিতা উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি। তো আজকে তো সরাসরি যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো ইভা আমি ফার্স্ট টাইম এসেই এই জায়গায় একটি বড় মার্কেট আছে অপোজিটেই। তো আমরা জুস ফান্টা এগুলা খেয়ে আগে ঠান্ডা হই, তারপরে ঢুকি। আর আগেই বলেছি আমাদের টিকিট লেগেছিল হচ্ছে 30 রুপি করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঢোকার টিকিট হচ্ছে 30 রুপি। তারপর আমরা ঢুকি। তো ঢোকার পর আমরা আগেই অনেকগুলো ভিডিও দেখেছিলাম, যে কারণ ভিতরে ভিডিও করতে দেয় না। তো আমরা বাহিরের অংশ ভিডিও করি, কিন্তু ভিতরে যে এত সুন্দর যা বলে বোঝানো যাবে না। তো অবশ্যই যারা কলকাতাতে যাবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অবশ্যই যাবেন, কারণ এই জায়গায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে। তো ভিতরে অনেক সুন্দর, যা আমি বলে বোঝাতে পারবো না আর কি। তো তারপর আমরা আবার ব্যাক করি, কারণ মানে খুবই গরম দিনটি। তো আবার হোটেলে যাব, হোটেলে গিয়ে আবার রেস্ট করব। তো আমরা আবার ব্যাক করি, এবং ইবা বলতেছে গাড়ি নেন তাড়াতাড়ি। তারপর আবার গাড়ি নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক করবেন, এবং আমাদের সাপোর্ট করবেন বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।